আরেকজন বসে আছে। আজকে জানো দুপুরবেলা ঘুমিয়ে বেশ শরীরটা ভালো লাগছে, ফ্রেশ লাগছে। ফুল ফলটা নেওয়া বাকি আছে, ফুল নেওয়া হয়ে গেছে। ও কাকু ফল দাও, ভালো আছো? বন্ধুরা আর ফ্যামিলিতে স্বাগত জানিয়ে আজকের দিন থেকে আবার নতুন করে একটা ব্লগ শুরু করছি। আজ হচ্ছে শিবরাত্রির আগের দিন, তো আজকে করব কারণ আজকে এক সেদ্ধ ভাত খাবো, আর কিছু খাবো না। আর কালকে উপোস, একদম নির্জলা হয়তো থাকতে পারবো না, মিথ্যা কথা বলে লাভ নেই। হয়তো একটুখানি ফলমূল খেয়ে থাকবো, হয়তো ডাবের জল এরকম কিছু, কিন্তু বাবার মাথায় জল ঢালার আগে মানে একদম উপোস থাকারই চেষ্টা করব। জল ঢেলে কিছু তারপরে প্রসাদ মুখে দেব, তো এরকমই কিছু ইচ্ছা আছে। তো আমার চান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। দেখলাম আমার ব্লগটা তোমাদের মোটামুটি অনেক দিন পর দেখার পরে সবাই দেখছো, রেসপন্স করেছো, কমেন্ট করেছো, খুব ভালো লেগেছে। বন্ধুরা আমার রান্নাবান্না সব কাজ শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাবা আর আমার বর বেরিয়ে গেছে। দেখো চিকু এখানে শুয়ে আছে, চিকুকে একটু পরে 5-10 মিনিট পরে খেতে দিয়ে দেবো। তার আগে আমি জামা কাপড় ছেড়ে আমার গোপুকে বা গোবিন্দকে যাই বলো, ওকে যে ভোগ দিই সকালবেলা করে সেটা তুলে দিই, কারণ বিকেলবেলা করে আবার ওকে কিছু একটু দিই খেতে, সেই জন্য এখন তুলে দেবো। বসে আছে। আজকে জানো দুপুরবেলা ঘুমিয়ে বেশ শরীরটা ভালো লাগছে, ফ্রেশ লাগছে, সেই জন্য একটুখানি ঘুমালাম। কালকে যদি রাত জাগতে হয় সেহেতু যে একটা দিক দিয়ে সুবিধা হয়েছে, শিবরাত্রি কালকে বিকালবেলা করে পড়েছে, সেহেতু রাত্রের বেলা জাগলেও কোনো মানে যদি দিনের বেলা একটু আধটু ঘুম পেয়েও যায় অত অসুবিধা হবে না, কারণ শিবরাত্রি লাগার পর থেকে জাগতে হয়। যাই হোক, দেখা যাক কতটা জাগতে পারি, কতটা করতে পারি, চেষ্টা চলছে। বন্ধুরা আমি হয়ে গেছি রেডি, এখন আমি বেরোবো। এই করে নিয়েছি লিস্ট, এবার এই লিস্ট দেখে যা যা নেয়ার সেই নিয়ে নেব। মোটামুটি আমি চলে এসেছি কাঁঠালবাগান বাজারের রাস্তায়। দেখো রাস্তা পুরো শুনশান, লোকজন নেই, এখনও অনেকে হয়তো সন্ধ্যাবাতি দিচ্ছে ঘরে। তো এখন আমি যাই মিষ্টির দোকান। আমার মিষ্টি নেওয়া হয়ে গেল, এবার চলো ফুলটা নেব। ফুলটা নিয়ে আর যা যা লিস্ট করে নিয়েছি সেই লিস্ট অনুযায়ী কাজগুলো কমপ্লিট করে নিই। ফলটা নেওয়া বাকি আছে, ফুল নেওয়া হয়ে গেছে। এবার ঘি মধুটাও নিয়ে নিয়েছি, সিদ্ধি নিয়ে নিয়েছি, আর কইতেও নিয়ে নিয়েছি। এবার চলো ফলের দোকানটা দেখি, সেখানে ফল ফ্রেশ কোথায় আছে আপাতত, তারপরে অন্য কিছু দেখছি। ও কাকু ফল দাও, ভালো আছো? এইটা 3টে দাও, এইটা 3টে দাও, ঠিক আছে? আর বেল দেবে। ও বাবা, এর থেকে ছোট বেল নেই না? নেই না? এটা ভালো হবে তো? 3টে, হ্যাঁ 3টেই লাগবে। এক ফানা কলা দাও যাতে কাল অবধি টেকে। এক ফানা হোক বা 12টা দাও, ঠিক মানে থাকবে তো কাল অবধি। না না আমি একাই আসলাম। তো ফল নেওয়া কমপ্লিট, ডান। তো চলো আর যেগুলো নিয়েছি সেগুলো এবার কালেক্ট করে বাড়িতে ঢোকা যাক। আর তো কিছু মনে পড়ছে না কি লাগবে না লাগবে, যদি মনে করে আবার বেরোতে হবে। দেখে নিই একটা ভালো তিল লাগবে। আর ঠিকঠাক যা দেখলাম দেখে সেগুলো নিয়ে নিলাম। এবার অন্য কিছু আর যা নেওয়ার নিয়ে নিই। তো চলো, সব কিছু কেনা মোটামুটি ডান। এবার বাড়ি গিয়ে দেখতে হবে কি ভুললাম আর কি কিনলাম।
তো অর্ধেক জিনিস ভুলেই যাওয়া হয়। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। মাত্র ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে এবার দেখছি কি আনবো না আনবো। বললাম তোমাদের নিশ্চয়ই কিছু ভুলেছি, অবশ্যই ভুলেছি। সেটা হচ্ছে দই। দইটা আনা হলো না। এবার দেখাচ্ছি কি কিনলাম। এখানে আছে ফুল, বেলপাতা, মালা আর পৈতে আর সিদ্ধি, টোটাল এই সব জিনিসগুলো রয়েছে। যেহেতু শিবরাত্রি, শিবের বার, সাদাটাই ভালো লাগে, সেই জন্য আমার সোনার জন্য একটা সাদা এরকম ঘাগরা নিয়েছি। চিকনের কাজ করা, খুব সুন্দর একটা, অসাধারণ দেখতে একটা ঘাগরা। আর নিয়েছি লক্ষ্মীর জন্য এরকম পিঙ্ক কালারের একটা ছোট্ট ঘাগরা, আর গণেশের জন্য সেম পিঙ্ক কালারের একটা ধুতি। আজকে এই অবধি। আর কালকেও আমি অবশ্যই শিবরাত্রির ব্লগ তো অবশ্যই চেষ্টা করব ভালো করে ভিডিও করার, তোমাদের সঙ্গেও শেয়ার করার। আমি কেমন করে কিভাবে সোজা সরলভাবে আমি আমার মতন করে শিবরাত্রি কি করে পালন করছি সেটাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের মতন এইটুকু।